আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সামনে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের গ্রামের যে ধান ক্ষেতগুলো লাগাইছি, আমি আগের ভিডিওতে কিন্তু দিছিলাম যে আমরা ধান ক্ষেত লাগাইতেছি। আর এখন আমি আপনাদেরকে দেখাবো যে ওই ধান ক্ষেতগুলো এখন কেমন হয়েছে আর কি। তো চলেন দেখাই কে কেমন কাজ করতেছে। আর আমাদের গ্রামের কিন্তু প্রায় মানুষই ধান ক্ষেত নিয়ে অনেক অনেক বিজি। ফাইনালি আমি আপনাদেরকে দেখাই যে আমাদের যে ধান ক্ষেতগুলো এগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। আর এইদিকে দেখেন আমাদের রাজু ভাই, যে কিনা আমাদের সাথেও ক্ষেত লাগাইছিল ধান ক্ষেত, এখন সে ধান খেতে সার বাই নিতেছে আর কি। আর ধান ক্ষেতগুলো কিন্তু আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছে, আর এগুলো এখন নিরির উপযুক্ত হয়ে গেছে আর কি। তো চলেন রাজু ভাইরে দেখাই। আমি কিন্তু অনেক বছর ধরে ধান ক্ষেত করি, কিন্তু সার যে এই ক্ষেতে যে সার দিই কিন্তু এটা কিন্তু পারি না ভাই। তার লাগে আমি রাজু ভাইয়ের লোকে আইসি ধান খেতে যে সার কেমনে দিয়ে শিখার লাগে রাজু ভাই। আর এইখান থেকে যে ক্ষেতগুলো দেখতেছেন এইটা, আর এদিকে এই ধান ক্ষেতগুলো কিন্তু আমরা করবো আর কি। আর এগুলো কিন্তু নিরির উপযুক্ত হয়ে আছে। আর ওইদিকে কিন্তু প্রচুর মানুষ কাজ করতেছে, আর ওইদিকেও মানুষ কাজ করতেছে। আর আমাদের ক্ষেতগুলো কিন্তু মোটামুটি আমি দেখতেছি ভালোই হয়েছে। আমাদের ক্ষেতেও কিন্তু সার নিতে হবে আর কি। তো দেখাই আমরা এইদিকে এইদিকে একটা, এইদিকে আর দু তিনটা, এই সিরিয়ালে তিনটা ক্ষেত আমাদের। আর এখন কিন্তু ক্ষেত লাগানো সবারই শেষ, এখন সবাই শুধু ক্ষেত নিড়াবে, সার দিবে আর ক্ষেতের একটু যত্ন আদি করবে আর কি। আর ওই দিকে মনে হয় আবার মাছ ধরতেছে। তো চলেন আপনার মাছ ধরা দেখাই। আমি কিন্তু আসছিলাম আমাদের ক্ষেত দেখার জন্য আর কি। তো আজকেও কিন্তু মাছ ধরা চলতেছে। তো দেখেন এখানে কিন্তু প্রচুর মাছ। আর মাছ তো আপনারা বুঝবেনই, কারণ এখানে অনেক শিং মাছ পড়ছে। আর দেখেন তারা ঢাইলে লস। আমি যে ভিডিও করতেছি তারা কিন্তু এটা দেখে আমার ড্রোন করতেছে, মজা করতেছে। তারা কিন্তু সকাল থেকে মাছ ধরতেছে আর কি। আর পিছনে ছোট ছোট বাচ্চারাও মাছ ধরাতে আসক্ত। মাছ ধরার ভাই যে একটা নেশা, এটা কিন্তু আমারও ছোট সময় অনেক আসছিল, কিন্তু এখন প্রায় 3-4 বছর ধরে মাছ ধরতে যাই না আর কি।